শ্রীলঙ্কা ক্রিকেট দলে আবারও দেখা যাচ্ছে মালিঙ্গা নামের নতুন এক পেসার। ক্রিকেট বিশ্বে মালিঙ্গা মানেই এক আতঙ্কের নাম। লাসিথ মালিঙ্গার বিদায়ের পর তার ছায়া হয়ে এসেছিলেন মাতিসা পাতিরানা। এবার সেই ধারায় যুক্ত হচ্ছেন আরেকজন ঈশান মালিঙ্গা। শ্রীলঙ্কার ওয়ানডে দলে ডাক পেয়েছেন এই তরুণ গতি তারকা। আসন্ন নিউজিল্যান্ড সফরে প্রথমবারের মতো জাতীয় দলে দেখা যাবে তাকে। 23 বছর বয়সী ঈশান মালিঙ্গা, যিনি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। মালিঙ্গার মতোই স্লিংইং অ্যাকশন এবং আগুন ঝরানো গতিতে বল করতে পারেন তিনি। 2019 সালে ফাস্ট বোলিং প্রতিযোগিতায় 141 কিলোমিটার গতিতে বল করে নজর কেড়েছিলেন ঈশান। সেই গতি ও স্কিল ধরে রেখেই এবার জাতীয় দলের দরজা খুলে গিয়েছে তার জন্য। শ্রীলঙ্কা ক্রিকেটের নতুন আশা হয়ে যিনি আবির্ভূত হয়েছেন, সেই ঈশান মালিঙ্গার ক্রিকেট যাত্রা শুরু হয়েছিল 2022 সালে ঘরোয়া ক্রিকেট দিয়ে। প্রথম শ্রেণীর 16টি ম্যাচ খেলে নিয়েছেন 39 উইকেট। লিস্ট এতে 20 উইকেট নিয়ে নজর কেড়েছেন নির্বাচকদের। শ্রীলঙ্কার জনপ্রিয় ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট লঙ্কা প্রিমিয়ার লিগ এলপিএলেও খেলেছেন ঈশান। 2024 মৌসুমে জাফনা কিংসের হয়ে মাঠে নেমেছিলেন তিনি। যদিও মাত্র একটি ম্যাচে সুযোগ পেয়েছিলেন এই তরুণ পেসার, তবে সেই এক ম্যাচেই তিনি বুঝিয়ে দিয়েছেন আসল মালিঙ্গার উত্তরসূরি হতে তিনি প্রস্তুত। তবে ঈশান মালিঙ্গার সবচেয়ে বড় ব্রেক থ্রু এসেছে 2024 সালের আইপিএল মেগা নিলাম থেকে। সানরাইজার্স হায়দ্রাবাদ তাকে দলে ভিড়িয়েছে, যেখানে তিনি মাতিসা পাতিরানার সঙ্গী হবেন। জাতীয় দলে ঈশানের অন্তর্ভুক্তি এসেছে চোটগ্রস্ত দিলশান মাদুসঙ্কার জায়গায়। বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করা মাদুসঙ্কা সাম্প্রতিক সময়ে ফর্ম হারিয়ে ফেলেছেন। 2023 বিশ্বকাপে 21টি উইকেট নিয়ে আলো ছড়ালেও 2024 সালে মাত্র 14টি উইকেট নিতে পেরেছেন 11টি ওয়ানডেতে। শ্রীলঙ্কা এবার নিউজিল্যান্ডের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে জানুয়ারিতে। 5 জানুয়ারি সিরিজের প্রথম ওয়ানডে ওয়েলিংটনে, এরপর 8 ও 11 জানুয়ারি ম্যাচগুলো হবে ক্রাইস্টচার্চ ও ডানেডিনে। এই সিরিজে অভিষেক ঘটতে পারে ঈশান মালিঙ্গার। জাতীয় দলের প্রধান কোচ ক্রিস সিলভারউড মনে করেন, ঈশানের মতো তরুণ প্রতিভার জাতীয় দলে অন্তর্ভুক্তি শ্রীলঙ্কার ভবিষ্যৎ পেস আক্রমণের জন্য ইতিবাচক। তিনি বলেন, ঈশানের বোলিংয়ে আগ্রাসন ও নিয়ন্ত্রণ আছে, যা আন্তর্জাতিক ক্রিকেটের জন্য আদর্শ। শুধু কোচ নয়, সাবেক কিংবদন্তি লাসিথ মালিঙ্গাও ঈশানের প্রশংসা করেছেন। মালিঙ্গা মনে করেন, ঈশানের বোলিং অ্যাকশন এবং গতি শ্রীলঙ্কাকে অনেক ম্যাচ জেতাতে পারে। তবে ঈশানের জাতীয় দলে জায়গা পাওয়া সহজ ছিল না। প্রচুর পরিশ্রম আর কঠোর অনুশীলনের মাধ্যমে তিনি আজকের অবস্থানে পৌঁছেছেন। ফাস্ট বোলিং প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার পর থেকেই কঠোর পরিশ্রম করে নিজেকে আরও পরিণত করেছেন এই তরুণ। এবার জাতীয় দলের জার্সিতে নিউজিল্যান্ডের মাটিতে কেমন পারফর্ম করেন ঈশান মালিঙ্গা, সেটি দেখার অপেক্ষা। শ্রীলঙ্কার ক্রিকেট সমর্থকদের চোখ থাকবে তার দিকে।